রোস্টার কিবরিয়া ফারাবি খায়রুল দান আমার নিয়ে ভিডিও করতেছে, করতে দে। ভাইরাল হতে না হতে চান্দি পোলা বাপের নাম নিয়ে খোঁচাখুচি শুরু করছে। কিবরিয়া ফারাবি খায়রুল দেওয়ান আর বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ করতেছে। ওর দ্বিতীয় অব্বা থটস অফ বিল্লাহ আমার থেকেও 5 বছর পর মিডিয়াতে এসে বলে আমি নাকি ওর নামে ভিউ কামাই। এখন ওর অবৈধ সন্তানে ওর থেকে একই শিক্ষা নিয়ে মিডিয়া যাত্রা শুরু করলো। কিন্তু কিবরিয়া ফারাবি খায়রুল দান তারা তো ভাই পেটের দায়ী করতেছে। আমরা না হয় পেটের দায়ে করতেছি, তুই কি তাহলে বাপের নাম মুখে নিতে পেটের দায়ে? তাদের আইডিতে তো ভিউ নাই, ভিউ ব্যবসা করতেছে। শুনলাম তোর নাকি যৌন সমস্যা রয়েছে, ঠিক মতো তোর দাঁড়ায় না, তাই বাপের নাম মুখে নিয়ে ভিডিও করে সেই ইনকামের টাকা দিয়ে হারবাল ডাক্তার দেখাইবি। নিজে তো ভিউর জন্য মাথার চুল আগেই ফেলাই দিছস, কালকে যদি আর্জেন্টিনার ম্যাচ আবার জিতে তাইলে কি ফেলাবি? এখন তো বাকি আছে শুধুমাত্র নিজেরটাই। অন্তত দুটা ডাইল ভাত খাইতে দে। মাথার চুল কেটে তো বাংলাদেশের নিউজ চ্যানেলে তোর নাম লেখা ইতিহাস গড়েছিস, এবার একটা কাজ কর, নিচে কেটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লেখায় দে। দিন ভরে জুতার আঠার মায়াবরী খাওয়ার হৃদয় নামের একটা পোলা চ্যালেঞ্জ দিয়েছিল যে আর্জেন্টিনা জিতলে, আর্জেন্টিনা যদি জিততে পারে মাথার চুল রাখবো না, একদম নাড়া হয়ে যাবো। আর্জেন্টিনা জেতার পর নাকি হে তার জবান ঠিক রাখছে এজ এ ব্রাজিল ফ্যান হিসাবে। আর ব্রাজিল সাপোর্টারদের জবান একটাই, সেই জবানটা আমি ধরে রেখেছি। মাথার চুল কেটে ওই যে ভোলা জেলার মধ্যে যে ইতিহাস সৃষ্টি করেছে, এই ইতিহাস নাকি ভোলা জেলার আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। আজ পর্যন্ত এই ইতিহাস কেউ করতে পারে নাই। অথচ আমি সপ্তাহে 2 সাল কাটি আমার নিয়ে কোনো আলোচনাই নাই। কথা শুনে তো লজ্জা পাবার কিছু নাই। ওর মতো পলিথিন করে একটা পোলার যদি মাথার চুল কাটার কারণে নিউজ চ্যানেলে নিউজ হয়ে থাকে তাহলে পাল কি দোষ করলো ভাই? হৃদয় হোসেন এখন পত্রিকায়ও এসে পড়েছে। বাংলাদেশের প্রথম এবং শ্রেষ্ঠ মানবিক কন্টেন্ট ক্রিয়েটর ফ্রি মোশনের ফ্রিজ হোসেন ভাই, তাকে নিয়ে জীবনে কোনোদিন আমি একটা নিউজ চ্যানেলে নিউজ হইতে দেখলাম না, অথচ একটা পলিথিন করে এখন নিউজ চ্যানেলের হেডলাইন। সারা বাংলাদেশের সকল নিউজে ছিলাম আমি, এখন পত্রিকায়ও আমি। আচ্ছা, ওর এত ভাইরাল করার পেছনে ওর যোগ্যতাটা কি? ভোলা জেলা তথা সারা বাংলাদেশে ভাইরাল এই হৃদয় হোসেন এখন। এর আসল চ্যালেঞ্জটা কি ছিল আপনারা জানেন? যদি কালকের ম্যাচে আর্জেন্টিনা আলজেরিয়ার সাথে জিততে পারে, কথা দিলাম মাথার চুল কেটে রাস্তায় রাস্তায় হাঁটবো। এখন ওর এই ভিডিওর পরে আর্জেন্টিনা তো ম্যাচ জিতে গেছে, এখন ওর চ্যালেঞ্জ অনুযায়ী মাথার চুল কাটতে হবে, চুল তো কেটেও বলেছে। এখন এইটা অনুযায়ী ওর কি দুঃখ পাবার কথা নাকি খুশি হবার কথা? আমার দুঃখ নাই, খুশি হয়েছি। চ্যালেঞ্জে হেরে মাথার চুল কেটে অপমানিত হওয়ার পরও নাকি ওর কোনো দুঃখ নাই, কিন্তু ওর দুঃখ নাকি অন্য জায়গায়। তবে আমার দুঃখ এক জায়গায়, নদীর সাথে আপনারা আমাকে নিয়ে পোস্ট করতেছেন। মাথার চুল কেটে জলে সিং হয়েছে, তোমার সাথে একটা মাইয়া লাগবো না? আমাদের ভোলার মান সম্মান ও নষ্ট করতেছেন। নদী নামের মাইয়া ভোলা জেলার মান-ইজ্জত নষ্ট করতেছে, আর তুমি ভোলা জেলার মান-ইজ্জত খুব উজ্জ্বল করতেছো। হ্যাঁ, আমার দ্বারাই আমাদের ভোলা তথা লালমোহনকে সারা বাংলাদেশ এখন দেখতেছে। আমাদের দুঃখের বিষয় এখন এইটাই, তোর মতো আটাকর মায়াবরী ট্যাবলেট করের ভিডিও এখন থেকে রেগুলার দেখতে হবে। একজন ব্রাজিল সাপোর্টার যে জবান দিয়েছে তার জবানটা সে রেখেছে। এই সাপ্রিন নিজে খুব ভালো মতো জানতো যে আগামী কালকে ম্যাচে আর্জেন্টিনা জিতবে, আর এটা বুঝে শুনে সে চ্যালেঞ্জ দিয়েছিল। এখন আর্জেন্টিনা ম্যাচ জেতার পর আর্জেন্টিনার ফ্যানরা এর কমেন্টে ধুমায়া কমেন্ট করতেছিল মাথা নাড়া করার জন্য চ্যালেঞ্জ অনুযায়ী। এখন এ তো আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে আর্জেন্টিনা ম্যাচ জিতবে, এই ভিডিওটা নিয়ে প্রচুর পরিমাণে ট্রল হবে, কিন্তু যখন দেখলো আর্জেন্টিনা ফ্যানরা মাথা নাড়া করার জন্য প্রচুর পরিমাণে কমেন্ট করতেছে, তখন সে ভিউ পাওয়ার জন্য মাথা নাড়া করে দিল। ভোলা জেলায় নতুন করে একটা ইতিহাস সৃষ্টি করলাম। কিন্তু ও হয়তো ভুলে গেছে ওর এই বিষয়টা নিয়ে ওর কিবরিয়া ভাবি সর্বপ্রথম ভিডিও করে ওকে আলোচনায় এনেছিল। কিন্তু কিবরিয়া ফারাবি খায়রুল দান তারা তো ভাই পেটের দায়ী করতেছে। হালকার উপরে চুল কেটে বাংলাদেশে যে পরিমাণে আলোচনা হয়েছে, এরপরে যদি রোস্টারদের একটু খোঁচা দিয়ে আরো একটু উপরে উঠে যায়, তাহলে বাস ওর সেলিব্রিটি হওয়ার পথ একদম খোলা। তবে ভাই তুই ভাইরাল ভালো মতো হইস আর খারাপ মতো হইস, তোকে কিন্তু এই ভাইরালের প্রথম দুয়ারে এনেছিল তোর কিবরিয়া বাপ, এই ক্রেডিটটা কিন্তু দিতে ভুলিস না। ভিডিও এ পর্যন্ত। ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন।